সুন্দর মানবকে একটু দাও আমি দেখব। চারজন রমণী আপনার এক অপরের মধ্যে লেওয়ানি করেন। হযরত আমিনা বললেন আমার পুত্রকে একটু জমিনে শুয়ে দাও, একটু জমিনে রেখে দাও। আপনার জমিনে রাখা হলো। হযরত আমিনা একবার দয়ার নবীর চেহারার দিকে তাকান আর আরেকবার দরজার বাইরে তাকান। তখন হযরত হাজেরা বলে আমিনা একটু তুমি বলো একবার দরজার বাইরে দেখো আর একবার তোমার পুত্রকে দেখো, কারণ কি বলো? হযরত আমিনা বলতেছেন ও গো হাজিরা, আমি আমার পুত্রর চেহারার আলোটা আমার দরজা দিয়ে বের হয়ে চলে যাই, আমি লক্ষ্য করে দেখি কতদূর পর্যন্ত এই আলো যায়। মুলকের সামের পাহাড় পর্যন্ত আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা এবার জানতে পারলো কুরাইশ খানদানের মধ্যে একটা সুন্দর চেহারার অধিকারী বাচ্চার জন্ম আপনার হয়েছে। সবাই দেখার জন্য ভিড় করে। রেশনের দোকানের নাই আমিনার ঘরের চারিপাশে মানুষ। একজন দেখার পরে প্রশংসা করার একজনের কাছে গিয়ে কুরাইশ খানদানের আব্দুল্লাহর বেটা হয়েছে, নাম তার মোহাম্মদ। এমন সুন্দর বাচ্চা মক্কায় কোনোদিন হয়নি, আজ পর্যন্ত কোনো ধনীর ঘরে বাচ্চা এমন সুন্দর বাচ্চা আমরা দেখিনি। এক অপরের কাছে শুনে সবাই আপনার দেখার জন্য আমিনার ঘরে আপনার ভিড় করে। সবাই আপনার আমিনার ঘরে আসে। হযরতে সাইবা তিনি ছুটতে ছুটতে আসলেন। আসার পরে বলতেছেন ওগো আমিনা, তোমার নাকি সুন্দর পুত্রের জন্ম হয়েছে, তোমার নাকি সুন্দর চেহারার বেটা জন্ম হয়েছে, তোমার বেটাকে একটু দেখিয়ে দাও। তখন আপনার হযরত আমিনা দয়ার নবীকে আপনার দেখালেন। হযরত সাইবা বলছে আমিনা একটু যদি অনুমতি দাও, যদি তুমি একটু ইজাজত দাও, তোমার পুত্রকে আমার স্তন থেকে একটু দুধ পান করাবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ পৃথিবীর জমিন আপনার দিনার দুধ পান করেছেন। তিনার নাম হলো হযরতে সাইবা। হযরতে সাইবার স্তন থেকে দয়ার নবী রহমতের নবী দুধ পান করলেন। আনন্দে আত্মহারা হযরতে সাইবা ছুটতে লাগলেন মালিক আবু লাহাবের কাছে। যাবার পরে ডাক দিয়ে বলেছিলেন ওগো মালিক আবু লাহাব, আপনি শুনুন শুনুন, আপনার ভাতিজা হয়েছে, নাম তারা মোহাম্মদ। এমন সুন্দর বাচ্চা আমি সাইবা মক্কার জমিনে কোনোদিন দেখিনি। হযরতে সাইবা এমন কথা যখন আপনার বললেন, আবু লাহাব আনন্দে খুশিতে আবু লাহাব আঙ্গুলের শাহাদাত ইশারা করে বলল সাইবা আমার বাড়িতে তুই বান্দি আছিস, আমার বাড়িতে তুই বিক্রি হয়ে আছিস, যা যা আজকে এমন আনন্দের খবর, আজকে এমন খুশির খবর শুনিয়েছিস, আমার বাড়িতে কোনোদিন আর বান্দির কাজ করতে হবে না, আমি তোকে আজাদ করে দিলাম। সেই দিন আপনার আজাদ করার কারণে আমার আল্লাহ ওই দিনের জন্য আবু লাহাবের আঙ্গুলের শাহাদাত আপনার জাহান্নামে জ্বলবে না। মুসলমান ছিল না, কালিমা পড়েনি, কাফেরের হালাতে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, জাহান্নামে যাবে, কিয়ামত পর্যন্ত কবরের আযাব হবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আপনার বলা হয়েছে বাবা জাহান্নামে জ্বলবে কিন্তু আঙ্গুল জ্বলবে না, কবরে আযাব হবে, ওই আঙ্গুলে আযাব হবে না। যে আঙ্গুলে নবীর বিলাদাতে নবীর জন্মেতে আপনার একজন বান্দীকে আজাদ করেছিল, খুশিতে আপনার ওই আজাদ করার কারণে আল্লাহ পাক ওর ওই আঙ্গুলের শরবত পর্যন্ত দিবে। শুনেছেন জীবনে শুনেছেন যে রমণীরা গিয়েছিল আমিনার কাছে, যখন শুনলো যে নবীর পিতা নাই, অন্য রমণীরা বাচ্চা নিল না। এটা হাকিকত না, এটা আপনার হাকিকত না। হাকিকত হলো আমার দয়ার পয়গম্বর আল্লাহ নবী হাবিবুল্লাহ উম্মতের দরদি নবী আমার রহমতের পয়গম্বর অন্য কোন রমণীর কাছে যেতে চাননি। আমার নবী চেয়েছেন হালিমার ঘরে যাব, আর হালিমার গরিবীকে আমি গিয়ে দূর করব। কারণ নবী চাইলে রমণীরা দুধ দিত,
নবী যদি চাইতেন তো তারা নিত, কিন্তু নবী চাননি যে দয়ার পয়গম্বর যদি বাজা বকরির কাছ থেকে দুধ চেয়েছেন, আমার আল্লাহ পাক নবীর জন্য বাজা বকরি পর্যন্ত আপনার দুধ দিয়েছে, ওই নবী চাইবেন আর রমণী দুধ দিবে না? না না, এমনটা আপনার হতে পারে না। আমার দয়ার নবী ইচ্ছাকৃত তাদের কাছে যাননি। আল্লাহ নবী পছন্দ করেছেন হালিমার ঘরে যাব, আর হালিমার ঘরকে আপনার পরিবর্তন করব রহমতের পয়গম্বর আল্লাহ পাক রহমতের নবী করে পাঠালেন। ওই নবী আপনার যে ঘরে যাবে ওই ঘরে আল্লাহর রহমত হবে। নবী যেই ঘরে যাবেন ওই ঘরে আপনার বরকত হবে। নবী যেই খাবার খাবে ওই খাবারের মধ্যে আপনার শিফা থাকবে। নবী যেই জায়গায় আপনারা বসবাস করবেন ওই জায়গাতে মহান আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হবে। তাই তো আর পয়গম্বর হালিমার ঘরে আপনার যাবেন, ওই হালিমা তুসাদিয়ার সঙ্গের সাথীরা তার বান্ধবীরা বলল, ওগো হালিমা শোনো শোনো, এই বছর মক্কা শহরে পুরুষ সন্তানের জন্ম বেশি হয়েছে, চলো চলো হালিমা আমরা এবার মক্কা শহরে যাব, আমরা বাচ্চাকে দুধ পান করাবো। কেননা দুধ পান করানোর জন্য তারা এনাম পেত, তারা পুরস্কার আপনার পেত। সঙ্গের সাথীরা বলল, হালিমা এবার আমাদের সঙ্গে কি তুমি যাবে না? হালিমা তুসাদিয়া বললেন, ও আমার বান্ধবীরা, ও আমার সঙ্গের সাথীরা, আমিও মক্কা শহরে যাব, বাচ্চা আনবো, বাচ্চাকে দুধ পান করাবো। হালিমা তুসাদিয়া এমন গরিব রমণী ছিলেন যার সুন্দর সবারই ছিল না, দুর্বল সবারই নিয়ে চলতেছেন হালিমা। সঙ্গের সাথী বান্ধবীরা সবাই মক্কা শহরে পৌঁছে গেল। আমিনার কাছে রমণীরা আসার পর বলল, আমিনা আমরা মক্কা শহরে যখন প্রবেশ করলাম তখন সবার মুখে একটাই কথা, কুরাইশ খানদানের এই বছর যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে নাম তারা মোহাম্মদ, আর এমন সুন্দর চেহারা আমাদের মক্কা জমিনে আজ পর্যন্ত এমন বাচ্চার জন্ম হয়নি। ওই মহিলারা বলল, আমিনা তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও, আমরা একটু মন ভরে দেখব। সুন্দর চেহারার মানুষ, সুন্দর চেহারার বাচ্চা আমরা একটু দেখতে চাই। তারা আপনার দেখলো, দেখার পরে যখন জানলো নবীর পিতা নাই, জন্মের পূর্বে ইন্তেকাল হয়েছে, তারা সবাই আপনার ওখানে রেখে চলে গেল। অবশেষে হালিমা তুসাদিয়া যাবার পরে জিজ্ঞেস করে, আমিনা তোমার পুত্রের খবর শুনলাম, মক্কা শহরে আসার পরে সবাই একই প্রশংসা করে, কুরাইশ খানদানের আব্দুল্লাহর বেটা হয়েছে, নাম তার মোহাম্মদ, সুন্দর চেহারার বাচ্চা, একটু আমাকে দেখিয়ে দাও, আমি সুন্দর চেহারার বাচ্চা দেখতে চাই। হালিমা তুসাদিয়াও বলছেন, ওগো আমেনা মক্কা শহরে যখন প্রবেশ করলাম তখন সকলের মুখে একটাই প্রশংসা শুনতে পেয়েছি যে এই বছর মক্কা শহরে সুন্দর চেহারার বাচ্চার জন্ম হয়েছে। হযরত হালিমা তুসাদিয়ার কাছে আমার নবীর নূরানী চেহারাকে দেখানো, নবীর নূরানী চেহারা দেখার পরে হালিমা তুসাদিয়া বলছেন, ওগো আমেনা তুমি যদি এই তোমার বাচ্চাকে আমাকে দাও আমি নিয়ে যাব, আমি দুধ পান করাবো। হযরত আমেনার দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। হযরত আমেনা বলতেছেন, হালিমা তুমি হয়তো বাচ্চাকে নিয়ে যেতে চাইবা, কিন্তু বাচ্চার হাকিকাত যদি জানো, বাচ্চার পরিস্থিতি যদি শুনি না, হয়তো তুমি নিতে চাইবা না। হযরত আমিনা আপনার এমন কথা যখন বললেন, হালিমা তুসাদিয়া বলছেন, আমিনা একটু বলে দাও কি পরিস্থিতির কথা বলবা। তখন হযরত আমিনা বললেন, ওগো হালিমা শোনো শোনো, এই বাচ্চা পিতাহারা বাচ্চা, পিতা তার পৃথিবীর জমিনে নাই। তখন হযরত হালিমা তুসাদিয়া বললেন, আমিনা একটু অপেক্ষা করো, আমার স্বামীকে জিজ্ঞেস করব, স্বামী যদি অনুমতি দেয়, স্বামী যদি ইজাজত দেয় তবে বাচ্চাকে নিয়ে যেতে পারবো। হালিমা তুসাদিয়া স্বামীকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, স্বামীজান একটু বলুন বলুন, ওগো প্রাণের স্বামী আমরা খালি হাত মক্কা শহর থেকে কোনোদিন ফিরিনি, এই বছর কি খালি হাত ফিরবেন? এই সবারই ছিল দুর্বল, তাই আমরা আগে আসতে পারিনি। এই এতিম বাচ্চাকে পিতাহারা বাচ্চাকে
আমরা নিয়ে যেতে চাই, আপনি কি বলছেন বলুন। তখন ওই সময়তে হালিমাতুস সাদিয়ার স্বামী বলল, হালিমা যদি তোমার মন চায় বাচ্চা নিবা কোনো অসুবিধা নাই। স্বামী যখন অনুমতি দিলেন, হালিমাতুস সাদিয়া বলছেন, আমিনা তোমার পুত্রকে এবার দাও, আমার স্তন থেকে একটু দুধ পান করাবো। যখনই হালিমাতুস সাদিয়া তিনি আপনার দুধ পান করালেন, সঙ্গে সঙ্গে হালিমা বুঝতে পারেন এই বাচ্চা সাধারণ বাচ্চা না, আমি কতদিন বাচ্চাকে দুধ পান করিয়েছি, কিন্তু পৃথিবীতে এমন বাচ্চা কোনোদিন পাইনি। হালিমাতুস সাদিয়া বলে, আমি না দুনিয়ায় কত বাচ্চা দুধ পান করিয়েছি, কিন্তু তোমার বাচ্চার মতো কোনোদিন বাচ্চা পাইনি। যে স্তনে মুখ লাগানে আমার স্তন পরিবর্তন হয়ে গেল, আমার স্তনের মধ্যে দুধের বরকত চলে আসলো। আল্লাহ পাক আমার দয়ার পয়গম্বরের জন্য হালিমার শরীর পর্যন্ত আপনার পরিবর্তন করে দিলেন। এবার দয়ার নবী মায়ার নবীকে সবারই উপরে ওঠালেন। হালিমাতুস সাদিয়ার স্বামী আপনার সবারই লাগাম ধরলেন, এবার ছুটতে শুরু করলো। সবারই সঙ্গের সাথীদের পাক আগ দিয়ে পার হয়ে যখন চলে যায়, সঙ্গের সাথীরা বলল, হালিমা তুমি কি নতুন সওয়ারি কিনেছো? হালিমাতুস সাদিয়া বলছেন, না না, আমি মক্কা শহরে নতুন সওয়ারি কিনিনি। বলে, তোমার সওয়ারি এত দ্রুত গতিতে কেমন করে ছুটে বলো বলো। হালিমাতুস সাদিয়া বলছেন, ও সঙ্গের সাথীরা, ও আমার বান্ধবীরা, শোনো শোনো, আমি একটা বাচ্চা উঠিয়েছি, এই বাচ্চার কারণে আমার সবারই মধ্যে শক্তি এসেছে। নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন। এবার হালিমার জবানের কথা শুনবেন, হালিমার ঘরের পরিবর্তনের কথা শুনবেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমার ঘরে যেই দিন থেকে মুহাম্মদ গিয়েছিলেন, সেই দিন থেকে আমার ঘরে যেন বরকত হলো, আমার ঘরে যেন উন্নতি হলো। আমার ঘরের আমার উটনি দুধ আপনার দিত না, আমার উটনি এত পরিমাণ দুধ দিতে লাগলো, আমি পান করতাম, আমার স্বামী পান করত, আমার সন্তান সন্ততিরা পান করত, তারপরেও দুধের মধ্যে কমতি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমার ঘরে যেদিন থেকে মুহাম্মদ গিয়েছে, সেই দিন থেকে আমার ঘরে একটা বরকত আলাদাই পরিবর্তন আসলো। হালিমা বলতেছে, অন্য বাচ্চাকে দুধ পান করাতাম, ওই বাচ্চা রাত্রি বেলায় কাঁদতো, আমার বাচ্চাও রাতে কাঁদতো, কারো আপনার পেট ভরত না। কিন্তু মুহাম্মদ যেদিন থেকে দুধ পান করে, সেই দিন থেকে রাত্রি বেলায় মুহাম্মদও কাঁদে না, আর আমার বেটা আবুদুল্লাহ কোনোদিন রাত্রি বেলায় কাঁদে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতেছেন, তবে মুহাম্মদকে আমি দুধ যখন পান করানোর জন্য আমার স্তনের দিকে নিয়ে যেতাম, এক স্তনের দুধ পান করত, আর এক স্তনের দুধ পান করত না। আমি শত চেষ্টা করেছিলাম, কিন্তু মুখে স্তনে মুখ লাগাতে পারিনি। আপনার চিন্তায় হালিমাতুস সাদিয়া কবিরাজের কাছে, ডক্টরের কাছে গিয়েছিলেন, আর বলেছিলেন, ওগো ডক্টর কবিরাজ, ওগো যুগের বড় কবিরাজ, একটু পরীক্ষা করে দেখুন আমার কি শরীরে কোনো অসুখ ধরেছে, আমার কি শরীরে কোনো রোগ ধরেছে। ওই যুগের কবিরাজরা বলেছিল, ওগো হালিমাতুস সাদিয়া শোনো শোনো, তোমার শরীরে কোনো রকম রোগ ধরেনি, শরীরে অসুখ হয়নি। তখন হালিমা বলেছিলেন, আমার স্তন থেকে আমার পুত্র মুহাম্মদ কেন দুধ পান করে না? কবিরাজ বলেছিল, ওগো হালিমা, তোমার স্তনের মধ্যে কোনো রকম রোগ নাই, অসুখ নাই, এই ভালো স্তনে কেন তোমার পুত্র দুধ আপনার মুখ দেয় না, দুধ কেন পান করে না? এর কারণ আমরা বলতে পারবো না, একমাত্র বাচ্চা জানে, আর স্রষ্টা প্রতিপালক রব জানে। ওই যুগের বড় বড় যারা ডক্টর ছিল, কবিরাজ ছিল, তারা বলছে, হালিমা কোনো অসুখ নাই, কোনো রোগ নাই, কেন যে পান করে না এটা বাচ্চাই জানে, আমরা জানি না। কেন পান করতো না শুনুন। আল্লাহ পাক কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের মধ্যে আপনার ইনসাফের শিক্ষা দিবেন কে? রহমতের পয়গম্বর। হকের শিক্ষা দিবেন কে? রহমতের পয়গম্বর। সন্তান বাপের হক আদায় কিভাবে করবে আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। মা বেটার হক
করে আদায় করবে। আমার দয়ার পয়গম্বর শিক্ষা দিয়েছেন ভাই ভাইয়ের হক কিভাবে আদায় করবে। আমার রাসূল আপনার শিক্ষা দিয়েছেন জগৎবাসীকে যিনি হকের শিক্ষা দিবেন ওই দয়ার পয়গম্বর দুধ ভাইয়ের কি হক মারতে পারেন। দয়ার নবী মায়ার নবীর ওই সমাতেও ইনসাফের বিচার করেছে। এক স্তনে দুধ পান করেছেন আর এক স্তনের দুধ ভাই আবুদুল্লাহর জন্য রেখেছেন। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতেছেন শুধু তাই না অন্য বাচ্চাকে দুধ পান করানোর জন্য আমার ঘরে নিয়ে এসেছিলাম। তখন আমি কাজে ব্যস্ত হয়ে যেতাম, বাচ্চা কান্না করত, কাজ ফেলে রেখে বাচ্চার কাছে যেতে হতো। কিন্তু মোহাম্মদকে যতদিন আমি দুধ পান করিয়েছি কোনোদিন মোহাম্মদ কাঁদেনি, কোনোদিন কাঁদতো না। আমি হালিমা কাজ রেখে মনে মনে চিন্তা করতাম, মনে হয় দোলনা থেমে গিয়েছে। আমি দোলনার দিকে ছুটতাম, আসার পরে দেখতাম দোলনা যেন কে যেন দোলায়, দোলনাও কোনোদিন থামতো না। আল্লাহ পাক জিবরিল আমিনকে আপনার হুকুম করতেন, ওগো জিবরিল যাও যাও আমার হাবিব একা দোলনার উপর আছে, ওই দোলনা যেন না থামে। যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া কাজ করতেন অতক্ষণ পর্যন্ত আল্লাহর মালাইকা জিবরিল আমিন আমার নবীর দোলনায় দোলনা দিতেন। যতক্ষণ কাজ চলতো দোলনায় দোলনা দেওয়ার জন্য আল্লাহর ফারিস্তা মালাইকা আপনার ছিলেন। পৃথিবীর বাচ্চা আপনার দুনিয়ার বিভিন্ন রকম জিনিস নিয়ে খেলাধুলা করেন, কিন্তু আমার দয়ার পয়গম্বর রহমতের নবী দুনিয়ার কোন বাচ্চার সঙ্গে আপনার খেলাধুলা করেননি। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন দোলনার উপর থাকতেন তখন দয়ার নবী আপনার খেলতেন তো আঙ্গুলের ইশারা করতেন আকাশের দিকে, যেই দিকে নবী আঙ্গুল নিয়ে যেতেন ওই দিকে আল্লাহ পাক চাঁদকেও পর্যন্ত নিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার পয়গম্বরের আঙ্গুলের ইশারাতে আপনার চাঁদ ঘুরতো, নবীর আঙ্গুলের ইশারাতে তারার আপনার খেলাধুলা করত, নবীর আঙ্গুলের ইশারায় সূর্য ডুবে আর নবীর আঙ্গুলের ইশারায় সূর্য উঠে। জোরে বলুন। আপনার আমার আঙ্গুল যদি ঘোরায় তো চলবে? চলবে না। নবী আমার বলছেন যে ডোবা সূর্যকে আই আমার আলী নামাজ পড়বে, তো সূর্য আবার আসলো, আলী নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এসের খোদা মুশকিল কো সাহাইদার কাররার তৎসহ সাহাবায়ে কেরামদেরকে নাবি জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পর বললেন একটি জায়গায় পাঠালেন আর বললেন ফিরে এসে তোমরা আসরের নামাজ আমার এখানে পড়বে। রাস্তায় আসরের নামাজের টাইম হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে মাসওয়ারা হলো যে রাস্তাতে যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে নামাজটা আল্লাহর হুকুম আগে পালন করে নি। আর কিছু সাহাবী বললেন না, দয়ার নবী যেহেতু বলেছেন আসরের নামাজ আমার এখানে এসে পড়বে, অতএব নামাজ পড়বো তো নবীর জায়গাতে নবীর কাছে গিয়েই পড়বো। তার মধ্যে ছিলেন আলী শের খোদা, আসলেন নামাজ পড়বেন, অন্য সাহাবারা নামাজ পড়ে নিলেন আর আলী শের খোদা বসলেন। তো দয়ার নবীর সার মোবারক মাথা মোবারক আলীর জাঙ্গে দিয়ে আরাম করতে লাগলেন। আর আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, নবীর চেহারা মোবারকে আপনার হযরত আলীর দুই চোখের পানি টস করে যখনই পড়লো, নবী বলছেন আলী তোমার চোখ দিয়ে পানি ঝরে কেন? আলী শের খোদা বলছেন হুজুর জিন্দেগিতে আলীর কোনোদিন এক ওয়াক্তের নামাজ কাজা নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে সূর্য ডুবে গেল, হুজুর নামাজ কাজা হয়ে গেল, আমার জিন্দেগিতে নামাজ কাজা ছিল না। নবী গো আজকে এক ওয়াক্তের নামাজ কাজা হলো। নবী বলছেন আলী জিন্দেগিতে তোমার নামাজ কাজা হয়নি, আজকেও তোমার নামাজ কাজা হবে না। বলো তুমি এই আসরের নামাজ আদায় করতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ডোবা সূর্য উদিত কি আর হবে? আসরের বাকি সময় কি আর আসবে? নবী বলছেন আলী শোনো, যদি তুমি চাও ডোবা সূর্য আবার ফিরে আসবে। জোরে বলুন। নবী আঙ্গুলের শাহাদাতের ইশারা করলেন, সূর্যকে হুকুম করলেন, সঙ্গে সঙ্গে ডুবা সূর্য ফিরে আসলো। আলী শেরে খোদা নামাজ পড়লেন। তো ও দয়ার পয়গম্বর দোলনায় দুনিয়ার কোন বাচ্চার সঙ্গে খেলেননি, খেলেছেন তো আকাশের চাঁদ ও সূর্যের সঙ্গে। ও নবী মুস্তাফা বলেন সুবহানাল্লাহ।
হালিমা তো সাদিয়া তিনি আপনার বলতেছেন মোহাম্মদকে আমার বাড়িতে যতদিন রেখেছি আমার বাড়িতে বরকত হয়েছে, রহমত হয়েছে। আমি অন্য বাচ্চার মধ্যে আর মোহাম্মদের মধ্যে দেখেছি মোহাম্মদের মতন কোনো বাচ্চা আজ পর্যন্ত পাইনি। দুধ পান করার মৌসুম যখন শেষ, টাইম যখন আপনার শেষ হলো, আমিনার কাছে নিয়ে আসলেন দয়ার পয়গম্বর মুস্তাফাকে। আনার পরে বলছেন আমিনা, আমি দুনিয়াতে কত রকম বাচ্চাকে দুধ পান করিয়েছি, অনেক ধনীর বাচ্চাকে দুধ পান করিয়েছি, কিন্তু আমিনা তোমার পুত্র মোহাম্মদের মতন বাচ্চা আমি হালিমা জীবনে কোনোদিন পাইনি। হযরত আমিনা বলছেন ওগো হালিমা তুমি কি চাও আমার বাচ্চাকে আবার তোমার বাড়ি নিয়ে যেতে? হালিমা তো সাদিয়া বলছেন আমিনা, যদি তোমার বাচ্চা মোহাম্মদকে পেতাম আমি জিন্দেগি ভোর তোমার পুত্র মোহাম্মদকে আমার ঘরে রাখতাম। আমিনা বলছেন হালিমা চিন্তা করো না, টেনশন করো না, এই বাচ্চা তোমার ঘরে আবার যাবে। মক্কা শহরের পরিস্থিতি ভালো নাই, মক্কা শহরে রোগ এসেছে, মক্কা শহরে অসুখ এসেছে, আমার পুত্র মোহাম্মদের কাছে যেন অসুখ না যাই। ওগো হালিমা আমার পুত্র মোহাম্মদকে আজকেই তুমি আবার নিয়ে যাও। আবার হালিমা তো সাদিয়া নিয়ে গেলেন। আমার নবীর বয়স যখন প্রায় কমবেশ 4 বছর অতিক্রম হলো, নবী আপনার বলছেন মা জননী আমি দেখি দুই ভাইদেরকে বকরি চড়ানোর জন্য ময়দানে যাই। ওগো মা জননী আপনি যদি অনুমতি দেন আমি একটু ময়দান ভ্রমণ করব। তখন হালিমা তো সাদিয়া বললেন না না, ওই ময়দান ভ্রমণ করতে যেও না, কেননা ময়দান ভ্রমণ করতে গেলে বাঘ ভাল্লুক সাপ থাকবে, হিংস্র জানোয়াররা থাকবে, তোমার ক্ষতি করবে, তোমাকে ময়দান যেতে দেওয়া হবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার বললেন মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, পৃথিবীর জমিনের কোনো পশু পাখিরা আপনার ছেলের ক্ষতি করবে না। কেননা পশু পাখিরা নবী চিনহে, কারণ তাদের মধ্যে ওহাবি নাই। আর যারখানে ওহাবি থাকবে নবীর মহাব্বত থাকবে না, আর নবীর মহাব্বত যেখানে থাকবে সেখানে ওহাবি থাকবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পশু পাখিরা নবী চিনহে, কারণ ওরা অত দলিল খুঁজে বেড়ায় না, কারণ ওরা একটা জানে যেটা আল্লাহর বন্ধু, আর আল্লাহ পুরো কায়নাত সৃষ্টি করেছে। আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহর সৃষ্টি তাকে ভালোবাসো। তো পশুরা নবীকে ভালোবাসে, হিংস্র জানোয়ার নবীর ক্ষতি করবে না, এটা নবী জানেন। ওগো মা জননী আপনি চিন্তা করবেন না, দুনিয়ার কোনো পশু, দুনিয়ার কোনো হিংস্র জানোয়ার, দুনিয়ার কোনো সাপ, দুনিয়ার কোনো বাঘ, দুনিয়ার কোনো ভাল্লুক আপনার পুত্র আপনার বেটা মোহাম্মদের ক্ষতি করবে না। হালিমা তো সাদিয়া বলছেন বেটা তারপরে যদি কোনো রকম তোমার ক্ষতি হয়ে যায় তবে আমিনাকে কি উত্তর দিব? না না, ওই ময়দান তুমি যেতে চেও না। আমার নবী বললেন মা জননী আপনি চিন্তা করবেন না, আমি মোহাম্মদ ময়দান সুন্দর করে ভ্রমণ করব। দুধ ভাইদের সঙ্গে নবী গেলেন ময়দান ভ্রমণ করতে। আর দুনিয়ার মোল্লারা বলে নবীকে রাখাল বলে, নাউজুবিল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত নবীকে কোনো ব্যক্তি যদি রাখাল বলে তাহলে তার ইমানের মধ্যে আপনার দুর্বলতা থাকবে, ইমানে মোচ্চা লাগবে, ইমান খারাপই হবে, ইমান নষ্ট হবে। যদি জেনে বুঝে নবীর জন্য রাখাল শব্দ আপনার ব্যবহার করে, আল্লাহ পাক রহমতের পয়গম্বর পাঠিয়েছেন, সম্মানের শব্দ আপনার ব্যবহার করতে হবে। মুস্তাফা মুস্তাফা তাহা ইয়াসিন রহমতের পয়গম্বর, নূরের পয়গম্বর, এত সম্মানের শব্দ থাকতে দুনিয়ার মোল্লারা আমার নবীকে আপনার রাখাল বলেছে, বলেন নাউজুবিল্লাহ। আপনার দয়ার পয়গম্বর কোনোদিন রাখালের আপনার কাজ করেননি, ময়দান ভ্রমণ করতেন, রাখালদের সঙ্গে যেতেন, কিন্তু নবীকে আপনার রাখাল বলা চলে না। আল্লাহর নবী ব্যবসা করেছেন কিন্তু নবীকে ব্যবসায়ী বলা যাবে না। নবীর পিতা আপনার ইন্তেকাল করেছেন, নবীকে এতিম আপনার বলা যাবে না। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর সম্পর্কে আল্লাহর মালায়েকা ফেরেশতাদেরকে আপনার বলেছিলেন, যখন ফেরেশতারা বলেছিলেন মাবুদ আপনার বন্ধু পৃথিবীর জমিনে যাবে তবে তার পিতা থাকবে না, আপনার হাবিবের হিফাজত কে করবে? আমার আল্লাহ পাক বলেছিলেন আমার হাবিবের
হিফাজত আমি আল্লাহ স্বয়ং করব। নবীর হিফাজত আল্লাহ করেছেন। নবীকে এতিম বলাও যায় না, রাখাল বলাও চলবে না, ব্যবসায়িক বলা যাবে না, এই শব্দ ব্যবহার করা যাবে না, যেই শব্দ এতে আপনার আদবের খেলাপ হবে। আল্লাহর পয়গম্বর ময়দান ভ্রমণ করার জন্য এবার আপনার ময়দানে গেলেন, আমার দয়ার নবী মায়ার নবীকে এক জায়গায় আপনার রাখলেন। দুধ ভাইরা বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে গেলেন। এবার বকরি চড়ানোর জন্য উঁচু পাহাড়ের জায়গাতে তারা উঠলেন, আর সঙ্গে সঙ্গে দুটো বড় বড় সাপ আসলো, চেহারার উপরে ফনা করে আপনার দাঁড়িয়ে গেল, গুচ্ছিত হয়ে গেল আকাশের মেঘ। ওই সময়তে এবার দুধ ভাইদের মনে ভয় ঢুকলো, ছুটতে লাগলো বাড়ির দিকে। যাওয়ার পরে বলছেন, ও মা জননী, আপনার পুত্র মোহাম্মদকে আর মনে হয় বাঁচানো যাবে না। ও গো মা জননী, আপনি একটু ময়দানের দিকে আসুন, আপনার পুত্র মোহাম্মদের কাছে ভয়ঙ্কর দুটো সাপ ফনা করে দাঁড়িয়ে পড়েছে। হালিমা তুসাদিয়া স্বামীকে ডাক দিয়ে বলেছিলেন, স্বামী গো, আমাদের পুত্র মোহাম্মদ আমরা কি আর বাঁচাতে পারবো না? ওই জঙ্গলে বড় বড় সাপ নাকি ফনা করে দাঁড়িয়েছে। ছুটতে লাগলেন, যাবার পরে দেখতে পাওয়া যায় সাপের ফনা ছবল মারার জন্য না, যেন নবীর চেহারায় হাওয়া করে। স্কুলের বাচ্চাদেরকে দেখা যায় যখন কারেন্ট চলে যায়, পাংখা বন্ধ হয়ে যায়, তো ওরা খাতা ও বইকে পাংখা বানিয়ে নেয়, ঠিক না? হাওয়া করে। তো দয়ার নবী মায়ার নবীর আদবে সাপ ফনা তুলেছে, কিন্তু ছবল মারার জন্য না, হাওয়া করার জন্য। মেঘ গুচ্ছিত হয়েছে পানি বর্ষণ হওয়ার জন্য না, সূর্যকে আবরু করার জন্য, নবীর চেহারা মোবারকের উপরে ছায়া দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী দি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবী দি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি যখন এলে মা আমিনার ঘরে, খোদা রহম জয় ঝরে পড়ে। তুমি যখন এলে মায়া আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রসুল মারি ফাতরি বুলবুল, তুমি সিরাতে রসুল মারি ফাতরি বুলবুল। তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবী দি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি যখন গেলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে। মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো খোদার করুণা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। হালিমা তো সাদিয়া দেখতেছেন যে সাপ নবীর চেহারার উপরে হাওয়া করে। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি ময়দান থেকে আসলেন। হালিমা তো সাদিয়া বলছেন, ও বেটা মোহাম্মদ, একটু তুমি বলো বলো, সাপ কি তোমার ক্ষতি করেছে? তোমাকে কি ছবল মেরেছে? আমার নবী বলছেন, মা জননী আপনি চিন্তা করবেন না, পৃথিবীর কোন সাপ আপনার বেটাকে ছবল মারবে না। ওগো মা
জননী ওই সাপগুলা ফনা করে আমার চেহারা তারা হাওয়া করতেছিল, আমার শরীরে তাদের ফনার হাওয়া লাগছিল। ওগো মা জননী ওই সাপ আমার কোনোদিন ক্ষতি করবে না। দ্বিতীয় দিন নবীর এবার ময়দান ভ্রমণ করতে ভালো লাগলেন। নবী বলছেন মা জননী আজকে ভাইরা কখন যাবে বকরি চালানোর জন্য? আমিও ভাইদের সঙ্গে যাব। হালিমা তিনি আপনার বললেন না না আর তোমাকে ময়দান যেতে দেব না। কেননা ময়দান যদি যাও এবার বাঘ ভাল্লুক আছে, হিংস্র জানোয়ার আছে, ওই হিংস্র জানোয়াররা তোমার ক্ষতি করবে। তখন আমার নবী বললেন ওগো মা জননী আপনি চিন্তা করবেন না, ওই হিংস্র জানোয়ার আপনার ছেলে মুহাম্মদের ক্ষতি করবে না। দ্বিতীয় দিন রহমতের পয়গম্বর আবার ময়দানে গেলেন। এক জায়গায় নবীকে রেখেছেন, ময়দানে বকরি চড়ানোর কাজে ভাইয়েরা ব্যস্ত। কিছুক্ষণ পর কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়, কানতে কানতে ছুটতে লাগলো। নবী বলছেন ভাই একটু তোমরা দাঁড়িয়ে যাও। কিসের